সকলকে নমস্কার এবং স্বাগত আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই কিছুক্ষণ অপেক্ষা করে আছেন এবং দেখছিলেন মহারাজের অনুষ্ঠানের সূচনা। যেভাবে আমাদের বেশিরভাগ অনুষ্ঠানেরই সূচনা ঘটে মা রক্ষিণীর ছবিকে সামনে রেখে তার পদতলে প্রণাম জানিয়ে এবং মা রক্ষিণীকে স্মরণ করে আমাদের এই অনুষ্ঠান দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে চলছে সৃষ্টি টেলিভিশনে এবং অধুনা সৃষ্টি প্লাস অন্যান্য চ্যানেলেও মানুষ তাকে দেখছেন। মহারাজের এই অনুষ্ঠান একটা অন্য প্রসঙ্গ নিয়ে আসে সঙ্গে করে, যে ব্ল্যাক ম্যাজিক সত্যি কি কাজ করে। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জ্যোতিষ তান্ত্রিক বলছেন ব্ল্যাক ম্যাজিক নাকি কাজ করে না। অনেকে বলছেন, কাউকে ছোট না করে বলি যে প্রথমে তো জানতে হবে ব্ল্যাক ম্যাজিকটা কি, ব্ল্যাক ম্যাজিক কিভাবে কাজ করে। আজকের এই অনুষ্ঠানে যখন লাইভ আপনাদের টেলিফোনস নিতে থাকবো, তখন একটা জিনিস আমরা ডেফিনেটলি আপনাদের দেখাতে থাকবো যে কি এই ব্ল্যাক ম্যাজিক দ্বারা তিনি কিভাবে কনফার্ম করে দিচ্ছেন, বলে দিচ্ছেন যে সত্যি সত্যি আপনি তন্ত্র দ্বারা আক্রান্ত হয়েছেন, তন্ত্র দ্বারা আপনাকে ঘিরে রাখা হয়েছে, তন্ত্র দ্বারা আপনার বিনাশ করা হয়েছে এবং সেই তন্ত্রের যে ক্ষতি সাধন হয়ে রয়েছে তাকে খণ্ডন করার জন্য দরকার খণ্ডন ক্রিয়া, তাকে অতিক্রম করার জন্য দরকার আরও শক্তিশালী তন্ত্রের প্রয়োগ এবং সেই প্রয়োগের মধ্যেই সম্ভবত ব্ল্যাক ম্যাজিক একটা অনন্য সাধারণ ক্রিয়া, যা তিনি তার মতো করে শিক্ষালব্ধ হয়ে প্রয়োগ করেন বলেই মানুষের কাজ এইরকমভাবে সাধিত হয়। সঙ্গে যুক্ত হয়েছে ভাইব্রেশন থেরাপি, অর্থাৎ আপনি যখন মহারাজের মুখোমুখি, আপনি যখন তাঁর সাথে টেলিফোনে, তখন তিনি তার মতো করে সেই ভাবনাটাকে সেই তরঙ্গ প্রবাহের মধ্যে দিয়ে একটা উপলব্ধিতে আনছেন, অনুভব করছেন এবং সেই অনুভূতির থেকে তার ভাবনার যে প্রবাহ সেইটা বেরোচ্ছে এবং সেটা বলে দিচ্ছে আপনি ঠিক কী ধরনের অসুবিধার মধ্যে রয়েছেন। আমার মনে হয় এর চেয়ে বেশি ব্যক্ত করার কিছু দরকার আছে বলে, তার কারণ শ্রী অশোক মহারাজ মানেই সাফল্য, সাফল্য এবং বারবার সাফল্য। মা রক্ষিণীকে স্মরণ করে আপনাদের সকলকে নমস্কার, স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আপনাদের টেলিফোনসের অপেক্ষায় থাকতে থাকতে শ্রী অশোক মহারাজকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। লাইভ ফোন ইন অনুষ্ঠান, যেখানে আমরা আলোচনা করি এই যে তোমাদের ডেট অফ বার্থ নিয়ে, তোমাদের কি ধরনের সমস্যা, তোমরা যে সমস্যায় পড়ে আছো সেই সমস্যার সমাধান কি করা উচিত। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে ফোন করে বা ফোন পেয়ে নিজের জীবন শুধরে গেল এরকম নয়। যেরকম কোনো জ্যোতিষীকে তুমি দেখিয়ে নিলে, তার রেমেডিটা ধারণ করলে না, কোনো লাভ নেই, তোমার জীবনের কোনো পরিবর্তন ঘটবে না। অনেকের একটি বক্তব্য যে আমি জ্যোতিষীর কাছে গেছি তার মানেই আমার জীবনে সবকিছুর পরিবর্তন ঘটে যাবে, আমি কোনো ওষুধ খাবো না, আমি কোনো ওষুধ নেব না, অর্থাৎ আমি কোনো রেমেডি করাবো না, আমার সবকিছুর পরিবর্তন ঘটে যাবে। এটা কখনোই সম্ভব নয়। কিছু কিছু সময় রোগ তোমার এতটাই বেশি থাকে যে সেটা সারতে সময় লাগে, আবার কিছু কিছু সময় রোগ তোমার এতটাই কঠিন হয় যে সহজে সারে না, আবার কিছু কিছু সময় রোগ হয়তো সামান্য খুব তাড়াতাড়ি সেরে যায়। সম্পূর্ণটা নির্ভর করে তোমার সমস্যাটা কিরকম রয়েছে, তুমি কতদিন ধরে সমস্যার মধ্যে রয়েছো। তুমি গিয়ে দেখলে, কাউকে বললে যে মহারাজ আমি 5 বছর ধরে এই সমস্যায় ভুগছি, সে কাজ শুরু করলো আর তুমি 3 দিনের মাথা বললে মহারাজ কাজ তো করলাম, কিছু হচ্ছে না। এটা হয় না। 5 বছর ধরে কষ্ট করেছো, অর্থাৎ 5 বছর ধরে জিনিসটাকে নষ্ট করেছো। তুমি কষ্ট করোনি, তুমি নষ্ট করেছো। সেই নষ্ট হওয়া 5 বছরটার কিছু তো সময় তোমাকে ব্যয় করতে হবে সেটাকে তৈরি করতে গেলে। এত সহজ নয় যে আজকে যজ্ঞ করে ফেললো, কালকে কবচ ধারণ করলে আর পরশু কাজ হয়ে গেল। এত সহজ নয় জীবনের নষ্ট হওয়া জায়গাটাকে সঠিকভাবে তৈরি করে নতুন জীবন তৈরি করা। এত সহজ নয়। কিন্তু একটা পথ তো আছে, যে পথে গেলে অন্তত নষ্ট হওয়া জায়গাটা বন্ধ হতে পারে। তোমার সমস্যা, সেই সমস্যার হাত থেকে তুমি কিছুতেই বেরোতে পারছো না,
তন্ত্র অ্যাস্ট্রোলজি তোমাকে সেই জায়গাটা দিচ্ছে যে হ্যাঁ তুমি বেরোতে পারবে। একদিন দুদিন এটা কখনো বলা যায় না, তার কারণ তোমার যে সমস্যাটা সেই সমস্যাটাকে আগে আটকাতে হবে, তোমার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে ঠিক করতে হবে, তোমাকে বুস্ট আপ করে তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। অ্যাস্ট্রোলজি মানে শুধু কোথায় কি কি হয়েছে সেগুলোকে নির্ণয় করা, তন্ত্র মানে তার সমাধান করা। কালকের এক অনুষ্ঠানে একজন আমাদের বক্তব্যের সময় বললেন অ্যাস্ট্রোলজি আর তন্ত্রটা কি। অ্যাস্ট্রোলজি হচ্ছে এমবিবিএস একজন ডক্টর, আর তন্ত্র হচ্ছে মেডিসিনের দোকানে থাকা মেডিসিন। ডাক্তার নিরূপণ করবে রোগ আর রোগকে ঠিক করবে ওষুধ, ঠিক সেরকমই অ্যাস্ট্রোলজার নিরূপণ করে সমস্যা কোথায়, আর তন্ত্র দিয়ে সেটাকে সমাধান করা হয়। রেমেডি না ধারণ করলে রোগ কোনোদিনও শেষ হতে পারে না, রেমেডি না ধারণ করলে সমস্যার হাত থেকে কখনো বেরোনো যায় না, সেটা গ্রহগত যদি সমস্যা হয়ে থাকে। নমস্কার, আমাদের সাথে কেউ আছেন, স্বাগত। হ্যালো, নমস্কার, আমি নদিয়া রানাঘাট থেকে বলছি, সৌতম ব্যানার্জি। বলুন। জানবো আমি আমার সম্পর্কে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 5 জুন 1990। 5 জুন 1990। সময়? তোমার হচ্ছে টাইম রাত 8টা 4। 8টা 4। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে নদিয়ার কল্যাণী, ওই জওয়াহরলাল হসপিটাল ওখানে। বেশ। জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তুলা রাশি, ধনু লগ্ন, 7ই নক্ষত্রে, ত্রয়োদশী শুক্লপক্ষ তিথিতে জন্মগণ হচ্ছে দেবগণ। বৃহস্পতিবার আর মাঘ মাস তোমার জন্য ভালো নয়। এখানে আমি যেটি দেখছি সেটিতে দেখতে পাচ্ছি যে তোমার কিন্তু এখন সময় বিশেষ ভালো যাচ্ছে না, মানে তুমি যে কাজগুলো বর্তমানে করছো বা করার চেষ্টা করছো সেগুলোর সঠিকভাবে রেজাল্ট আসছে না, সাকসেস আসছে না, খুব বাধা পড়ছে, তাই কি? হুম। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি শনি রাহুর বিষগ্রহণ যোগ, 8 হাউসে কেতু, অর্থাৎ প্রচন্ড পরিমাণে তোমার গুপ্ত শত্রু থাকবে, গুপ্ত শত্রু দ্বারা কিন্তু হানি ঘটার সম্ভাবনা রয়েছে। এখানে লগ্নের দ্বাদশে শনি, তাই বাড়িতে কিছুতেই মন টিকবে না। যদি বাড়ির বাইরে গিয়ে তুমি কিছু চেষ্টা করো অবশ্যই তোমার জন্য সফল হবে। কি জানতে চাইছো বলো? বলছি কি এসব ক্ষেত্রে সরকারি চাকরি আছে, আমি চেষ্টা করছি। সরকারি চাকরি, দেখো সরকারি চাকরি নেই এরকম না, শনি এবং রাহু বসে আছে, যদি শনিকে পাওয়ার দেওয়া যায় সরকারি চাকরি অবশ্যই তোমার থাকবে। শনিকে পাওয়ার দিতে হবে, শনি রাহুর বিষগ্রহণ জাতটাকে একটুখানি খণ্ডন করিয়ে নিতে হবে, অবশ্যই সরকারি চাকরির যোগ রয়েছে। ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন আপনারা সকলে যারা টেলিফোন করতে চাইছেন। সৃষ্টির এই ল্যান্ডলাইন নাম্বারে আপনারা ফোন করছেন 9831734253 এবং 9903444493। এই নাম্বার দুটি হচ্ছে মহারাজের হেল্পলাইন নাম্বার। যারা যোগাযোগ করতে চাইছেন, তারাপীঠ যাত্রা করতে চাইছেন, তার নিজ গৃহে মায়ের কাছে পৌঁছতে চাইছেন, মা রক্ষিণীর সামনে হোম যজ্ঞাদি করতে চাইছেন, বা অন্যান্য চেম্বারে আসতে চাইছেন, যে দুটি নাম্বার এই মাত্র বললাম স্ক্রল বারে নিচে স্ট্রিপ দিয়ে যাচ্ছে, আপনারা খেয়াল করতে থাকুন এবং সেই নাম্বারে ফোন করে বুকিং করিয়ে তার কাছে পৌঁছতে পারেন। নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো। বীরভূম থেকে বলছি। হ্যাঁ বলুন, বীরভূম থেকে কে বলছেন? পরমেশ্বর মাল বলছি, আমার মেয়ের সঙ্গে জানবো, প্রীতি মাল। হ্যাঁ, প্রীতির জন্ম তারিখ সময়টা বলুন। 9/11/99। 9/11? 9/11/99। আচ্ছা, 9/11/99। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময়? 8টা 42। 8টা 42। কখন? 8টা 42 সকাল? সকাল, হ্যাঁ সকাল। জন্মস্থান? জন্মস্থান খামেরটা, বীরভূম। জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? হ্যালো, মঙ্গলবার ছিল? হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার। বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, বিশাখা নক্ষত্রে, প্রতিপদের শুক্লপক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ। শুক্রবার এবং আশ্বিন মাস তোমার সন্তানের জন্য ভালো নয়। এখানে শনি 7.5 চলছে তোমার সন্তানের, সন্তানকে একটু সাবধানে রাখবে, সন্তানের এখন একটু চঞ্চল প্রকৃতির হয়ে যাচ্ছে, তাই কি? পড়াশোনা করবে? হ্যাঁ, বলছি লেখাপড়ার দিকে কেমন হবে তাই বলছি। লেখাপড়ার দিকে খুব উচ্চমানের হবে না। ওর কিছু গ্রহযোগ আছে, রবি নিচস্থ, বুধ চন্দ্রস্থ অবস্থায় শনির 7.5 এবং মাঙ্গলিক যোগ।
তার সঙ্গে কাল সর্পযোগ হয়ে রয়েছে আংশে। যদি এর প্রতিকার না থাকে, তোমার সন্তানের ইয়ার লস দেখতে পাচ্ছি আমি, এবং পূর্ণ মাত্রায় ভালো মতন লেখাপড়া কেরিয়ার ওর নেই। শুনলেন নিশ্চয়ই যে বন্ধু ফোন করেছিলেন তার মেয়ের ব্যাপারে চিন্তিত। এইরকম অজস্র মানুষ যারা সত্যি সত্যি এই ধরনের চিন্তার মধ্যে দিয়ে দিন কাটান। যে কথাটা শুরু করলেন আজকে অনুষ্ঠানের সূচনায় মহারাজ, যে আপনি শুধুমাত্র নিজে কষ্ট পাচ্ছেন তা নয়, আপনার পরিস্থিতি এবং পরিবেশকে আরও নষ্ট করে ফেলছেন যদি না প্রতিকারের মাধ্যমে তার একটা পুনরুত্থান ঘটাবার প্রয়াস করেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি মহারাজের কাছে একটা কথাই জানতে চাইছি। হ্যাঁ বলো। আমার লাইফ সম্বন্ধে। আমার জন্মটা হচ্ছে 1992। হ্যাঁ, 92 এর তারিখটা বলুন। হ্যাঁ, সেপ্টেম্বর মাস আর 12 তারিখ। উল্টো পথে চলে। 12/9/92। সময় 3:15 AM। 3:15 AM। এটা 11 পেরিয়ে 12? হ্যাঁ 11 রাত পেরিয়ে 12 সকাল। হ্যাঁ 12 সকাল। জন্মস্থান? জন্মস্থান বাঁকুড়া। জন্মবার হচ্ছে শনিবার, তাই তো? হ্যাঁ শনিবার। কুম্ভ রাশি, কর্কট লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, পূর্ণিমা তিথিতে জন্ম, গণ হচ্ছে নরগণ। বৃহস্পতিবার এবং চৈত্র মাস ভালো নয়। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে মঙ্গল কেতুর সঙ্গে রয়েছে। মঙ্গল কেতুর সঙ্গে অঙ্গারাত্মক যোগে মাঙ্গলিক যোগ যখন সৃষ্টি করছে, তখন শুরুটা ভালো হয়, তারপরে আর সেটা ম্যাচুয়ার করে না। তাই কে মানে কাজটা শুরু করা হয়, তারপর সেটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া যায় না, বাধা পড়ে, শেষ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। তাই কে? হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ না? ঘুমিয়ে পড়েছো সকালবেলায়? হ্যাঁ, আমি জানতে চাইছি আমার পরবর্তী লাইফটা কেমন যাবে। এখানে যা অবস্থা আছে, পরবর্তী লাইফে তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে যাবে, আইন সংক্রান্ত বিষয়ে তোমার কারাবাস হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং প্রত্যেকটি কর্মক্ষেত্রের মধ্যে প্রচন্ড স্ট্রাগল করতে হবে। তোমার বাস্তু যদি তোমার নামে থাকে, সেই বাস্তুকে তুমি ধরে রাখতে পারবে না। বিশেষ করে নানা ধরনের অসুবিধা নিয়ে তো মানুষ আসেন। একটা জিনিস বলা যেতে পারে, আমাদের যে ব্ল্যাক ম্যাজিকের কথা বলি, আমরা যে ভাইব্রেশন থেরাপির কথা একটু আগে বলছিলাম, পাশাপাশি মহারাজ যে কথাটা বললেন, যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি চলছেন তাকে আরও দুর্বিপাকের মধ্যে ফেলে দেওয়া কিন্তু এই অপেক্ষা করে থাকাটা। আপনি ফোন করলেন, ঘটনাচক্রে আপনি যোগাযোগ সূত্র স্থাপন করতে পারলেন, শুনলেন, শুনে তারপর আর মুভ করলেন না, সেটা কিন্তু আরও মারাত্মক হয়ে যায়। তার কারণ আপনি জানলেন যে আপনার কি অসুবিধে, কিন্তু সেটাকেই পোষ মানাবার চেষ্টা করলেন, যেটা এমনি এমনি পোষ মেনে যায় না। তার একটা ট্রেনিং সেশন চলতে হয়, তাকে আবার পুনরুত্থিত করতে হয়, যে কাজটা তিনি অত্যন্ত সাফল্যের সঙ্গে তার আবাল্য তন্ত্র সাধনার মধ্যে দিয়ে আজ 25 বছরেরও বেশি সময় মানুষের ওপর প্রয়োগ করছেন এবং সাফল্য পাচ্ছেন মা রক্ষিণীর কৃপায় এবং আশীর্বাদে। হ্যাঁ নমস্কার, কে আছেন? আমি সুকান্ত পান, দুর্গাপুর থেকে বলছি। আমার মেয়ের জন্য একটা, মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 2001 4 মে, ভোর 3:50 জন্ম। জন্মস্থান দুর্গাপুর? দুর্গাপুর 2001। আহা, দুর্গাপুরে জন্মস্থান, আমরা বাকিটা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুরে জন্মস্থান। 4/5/2001 3:50 সকালবেলায়। হ্যাঁ 3:50 জন্ম। 2005? 2001, 4/5/2001। জন্ম বার হচ্ছে শুক্রবার, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। কন্যা রাশি, মীন লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্রে, দ্বাদশীর শুক্লপক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে নরগণ। শনিবার আর ভাদ্র মাস তোমার সন্তানের জন্য ভালো নয়। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই অনুসারে সন্তানকে একটু সাবধানে রাখবে। চোট আঘাত লাগার সম্ভাবনা, হাড়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। ওর ভাগ্য সেরকম ভাবে সাথ ওকে দেবে না। প্রত্যেকটি ক্ষেত্রেই ভাগ্যের বিড়ম্বনা ওর মধ্যে দেখতে পাবে। বুঝতে পেরেছ? রবি তুঙ্গি অবস্থায় আছে, সন্তানকে একটু ভালো করে গাইড করো, পড়াশোনায় খুব ভালো হবে। কি জানতে চাইছো বলো? পড়াশোনা কি নিয়ে পড়তে চাইছি, পড়লে ভালো হবে? সায়েন্স নিয়ে পড়াটা ওর জন্য খুব ভালো হবে। বুঝতে পেরেছো? ডাক্তারি পড়া চলবে? একদম। তাহলে আর কেন বললাম সায়েন্স নিয়ে? ডাক্তারি পড়বে, সেটা নিয়ে ভালো
মতন এগোতে পারবে। একটি দুটি জায়গায় একটু সমস্যা, যেরকম কালসর্প যোগ এবং অঙ্গারাত্মক যোগ আছে, বুঝেছো? এই যোগগুলোকে একটু প্রতিকার করিয়ে নিও। দেখো, চলার পথে তো বিভিন্ন বাধা আসে, এই বাধাগুলো কখনো কখনো আমাদেরকে একটু বেশি অসুবিধা প্রদান করে। তো ওর এই যোগগুলো একটু অসুবিধা প্রদান করবে, তার প্রতিকার করিয়ে নিও, দেখবে চলার পথ অনেক মসৃণ হয়ে গেছে। ওকে ডাক্তারি পড়াও এবং ভালো মতন ওকে এগিয়ে নিয়ে যাও। খুব ভালো ছক এটা। ভালো থাকবেন। মনে করিয়ে দিতে চাইব, দমদমে পট 2.5 নম্বর গেট পুলিন পল্লী নিয়ার ল্যান্ডমার্ক গণেশ ভবন বিয়েবাড়ি। এটি মা রক্ষিণী, যেখানে আসীন আছেন এবং তার নিজ গৃহ মন্দির। আপনারা প্রতিদিন বাই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন মহারাজকে এখানে। পাচ্ছেন খড়দহ বোসপাড়া পিডি মোড় বিশ্বনাথ দাসের বাড়ি, হাওড়ার জাগৃতি শুক্লা মোটর ট্রেনিং স্কুলের উল্টো দিকে। পাচ্ছেন ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট শ্রী অশোক মহারাজকে তারাপীঠ এবং শিলিগুড়িতে নিয়মিত। পাচ্ছেন হাজরার মহাকাশ চেম্বারে প্রত্যেক সোমবার। পাচ্ছেন ব্যারাকপুর 15 নম্বর রেলগেট আমরা ক্লাবের দ্বিতলে লালকুঠিতে। আজকে শেষ করার আগে মহারাজের কাছে যাব, কিন্তু আরেকবার তাঁর টেলিফোন নাম্বারগুলো 9831734453 এবং 9903444493। মহারাজের কাছে আরেকবার। আমরা দেখেছি প্রচুর মানুষ আসেন শুধুমাত্র ফোন করে জেনে নেওয়ার জন্য আমার ভাগ্যটা কি। এরকম প্রশ্ন যখন কেউ করে তখন বোঝা যায় সেই মানুষের কোনো ইন্টারেস্ট নেই, সে শুধুমাত্র টিভি খুলেছে, ফোনটা চালিয়ে নিয়েছে, লেগে গেছে আমার ভাগ্যটা কি, আগামী দিন আমি কিরকম। এরকম নয়। কখনো যখন তুমি জ্যোতিষীর কাছে যাবে, পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা করো যে সমস্যাগুলো কোথায়, তার সমাধান কি হতে পারে, এবং সেই সমাধানগুলো করাও। এখানে আমি আজকে হরস্কোপের মধ্যে দেখলাম কিছু মানুষের আইনি ঝামেলা প্রচন্ড পরিমাণে রয়েছে, কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলবো এই মানুষগুলোই ফোন করেই শুধু জেনে নেবে, কোনোদিনও কারোর কাছে যাবে না। তার কারণ অ্যাজ পার ভাইব্রেশন থেরাপি বলছে এই মানুষগুলো শুধু ফোনের মধ্যেই নিজেদের দুনিয়াটাকে রেখে দিয়েছে। তাই সবাইকে বলবো শুধু ফোন নয়, আমার কাছে আসতে হবে এর কোনো মানে নেই। যার কাছে যোগ সমাধান করিয়ে নাও। রোগ থাকলে কিন্তু কখনো সেটাকে পুষে রেখো না, রোগ বড় হবে, জীবন দুর্দশায় পড়ে যাবে। প্রতিকার আছে, প্রতিকার করিয়ে নাও, রেজাল্ট 100% পাবেই পাবে। প্রতিজনের জন্য প্রতিকার ভিন্ন ভিন্নভাবে, ভিন্ন ভিন্ন রকমের, ভিন্ন ভিন্ন প্রয়োগের মধ্যে দিয়ে মা রক্ষিণী যেখানে আসেন, মা রক্ষিণীর আশীর্বাদ যেখানে বিরাজমান, আর যেখানে তিনি সাঁকো বেঁধে দিচ্ছেন শ্রী অশোক মহারাজের সাথে আপনার, সেখানে ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাস, এই তিনটে যদি অটুট রেখে আপনি আসতে পারেন, 100% নিশ্চিন্ত থাকতে পারেন। যেরকমভাবে মায়ের কোল আলো করে সন্তান ফিরে আসে, যেরকমভাবে মানুষ যিনি কোলে করে মহারাজের বাড়িতে এসেছেন তিনি আবার চলছেন, ঠিক যেমনিভাবে একটি সন্তানের পিতা চেয়েছিলেন ছেলে শুধু পাশ করুক, সে 3টে লেটার পায়, ঠিক তেমনিভাবেই আপনার জীবনেও সমৃদ্ধি, সুখ এবং আনন্দময়তা আসবেই আসবে। এই বলে আজ শেষ করব। আবার দেখা হবে এই বিশ্বাস নিয়ে। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা রক্ষিণী।